Hey guys, it's me Asixwell and welcome back to another new video. আজকে চলে আসছি খুবই সুন্দর একটা জায়গাতে। প্রায় কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে সিঙ্গাপুরটা ছবির মতো সুন্দর না, ছবির চেয়েও বেশি সুন্দর। তারই একটু নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আমার ফোনটা খুবই একটা দামি ফোন না, ঠিক আছে, খুবই নিম্নমানের একটা ফোন দিয়ে ভিডিওটা করতেছি এই মুহূর্তে। এই মুহূর্তে আপনারা যে ভিডিওর ফুটেজটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে অর্চার একটা এরিয়া, অর্চার মধ্যেই পড়ছে এই জায়গাটা, ঠিক আছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই জায়গাটার মধ্যে। দেখেন শুধু এক নজর যে জায়গাটা কতটা সুন্দর একটা জায়গা। আসলে কাজের বাইরেও মাঝে মধ্যে মনে হয় যে কয়েকদিন বন্ধ টন্ধ লয়ে সিঙ্গাপুরটারে ঘুরি। এত বছর হয়ে গেছে, তারপরে অনেক জায়গাতে এখনো যাওয়াই হয় নাই, ঠিক আছে। এই এরিয়াটাতে কিন্তু আসলে বিকালবেলাটায় হাজার হাজার মানুষ, ঠিক আছে, এবং পর্যটক এই জায়গাটার মধ্যে ভিড় করে, ঠিক আছে। আর এখনও যে এই মুহূর্তে ভিডিওটি ধারণ করতেছি, ঠিক আছে, তাও কিন্তু একটা আমার কাজের একটা সময়ের মধ্যেই পড়ে, ঠিক আছে। এখানে কিন্তু আমি ঘুরতে আসছি না ইন্ডিভিজুয়ালভাবে, যে আমি এখানে ঘুরতে আসছি একটা ভিডিও বানাই, ঠিক আছে। তো আসলে প্রবাস জীবনের লাইফটাই একটু ব্যতিক্রম হয়ে থাকে, ঠিক আছে। এখানে চাইলেও সব কিছু করা যায় না এবং সম্ভবও না, এবং সাধ্যের মধ্যে আমাদের সবটুকু সুখ খুঁজে নেওয়া লাগে আর কি। আর একটা দুঃখের বিষয় কি জানেন, যে সিঙ্গাপুরে মাঝে মধ্যে এমন এমন জায়গার মধ্যে যাওয়া হয়, কাজ করার সুবাদে হোক বা ব্যক্তিগতভাবে খুবই কম ঘোরাফেরা করা হয় এখন। তো হুটহাট করে যখন যাই কোথাও, ঠিক আছে, একটা ক্যামেরাম্যানকেও পাই না যে একটা ছবি তুলে দেওয়ানোর জন্য বা একটা ভিডিও করে দেওয়ানোর জন্য, ঠিক আছে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। প্রবাসীদের সবচেয়ে উত্তম একটা বৈশিষ্ট্য কি জানেন, মানে সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য কি জানেন? প্রবাসীদের সবচেয়ে ভালো একটা উৎকৃষ্ট বিষয় হচ্ছে যে তারা সব রকম সিচুয়েশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এটাই হচ্ছে প্রবাসীদের সবচেয়ে বড় একটা গুণ আমি মনে করি ব্যক্তিগতভাবে। অনেক সীমাবদ্ধতার মাঝে থেকেও একটা প্রবাসী চেষ্টা করে যে সবাইকে ভালো রাখার জন্য, ভালোবেসে সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করে সব সময়। আসলে জীবনে চলতে গেলে হাজারো রকমের প্রতিবন্ধকতা আসবে, সব রকমের প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে, ঠিক আছে, চলার নামই হচ্ছে জীবন। তো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, সবাই আমরা জানি, ঠিক আছে, যে জীবনটা ফুল সজ্জা নয়। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন এবং নিরাপদে থাকবেন। আমি আসিক্সওয়েল ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।